একজন মাইলস্টোনকে নিয়ে আজকে অনুষ্ঠান। খুব ভালো লাগছে আমাদের কিংসুক বন্ধু কিংসুক যাকে নিয়ে একটি আবৃত্তি সংস্থা তৈরি করেছেন এবং যাকে নিয়ে আবৃত্তি চর্চা কেন্দ্র তুলে ধরছেন বা করে চলেছেন, কিংসুককে সে কারণে কুর্নিশ করতেই হয়। আর আপনারা যারা নীলাদ্রি শেখর বসুর এই যে সংসদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও অভিনন্দন। আমি একটু দেরিতে ঢুকেছি, মার্জনা চেয়ে নিচ্ছি। প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটু আগেই ঘোষণা করছিলেন, তো সময় আছে, ন্যাচারালি দুটি কবিতা পড়া যায় বোধ হয়। প্রথম কবিতা সরীসৃপ। আমার যদি আরো একটা সন্তান জন্মাতো, তাকে অধ্যাপক না করে, তাকে ইঞ্জিনিয়ার না করে, তাকে ডাক্তার না করে বুদ্ধিমান সামাজিক করে তুলতাম। ঠিকমতো বুদ্ধিমান করে তুলতে পারলে কেন্দ্র কিংবা রাজ্যের মন্ত্রী হওয়া যায়। একান্ত মন্ত্রী না হলে কিছুতে একটা গ্রামসিংহী বটেই। মন্ত্রী হলে নিশ্চিন্তে জীবন কাটে, তারপরও বেশ কয়েকটা প্রজন্ম আলস্যে বসে বসে খেতে পারে। আবার বুদ্ধিমানরাই ছেলে ভোলানো বিধির বিধান ভাঙে, বৃদ্ধ আঙুল দেখিয়ে জামার কলার তুলে দর্পে হেঁটে যায়। বজ্র আঁটুনির মতো নিমেষে হাত কড়া খুলে ফেলে আবারও কঠিন গা ছমছম কৌশল খোঁজে। আসলে জলবায়ু পরিবর্তন হবে এটা বুদ্ধিমান সন্তানরাই দ্রুত বোঝে, আর বোঝে বলেই যে কোনো সময় চোখ উল্টে অনাহারের পাতের ভাত কেড়ে খায়। আক্ষেপ, আমার একটাও বুদ্ধিমান সন্তানের প্রজনন ক্ষমতা নেই। অলস শরীরের কি দোষ? তাকে তো নির্বীজকরণে দাঁড়া সাপ করে দেওয়া হয়েছে। এখন সরীসৃপের মতো বুকের উপর ভর দিয়ে সারাদিন এঘর ওঘর করি। পরের কবিতা একটা সিরিজ কুসংস্কারের বিরুদ্ধে, তো তার একটি কবিতা সম্প্রতি লেখা, সম্প্রতি নয়, বেশ কয়েক কিছুদিন আগের লেখা। বাড়িতে সেদিন বোধি বৃক্ষে ফুল ফুটেছিল। তোমাদের গ্রুপের আবৃত্তি হচ্ছিল যখন, আমি কিন্তু একটাও কথা বলিনি, খুব মন দিয়ে শুনেছি। বাড়িতে সেদিন বোধি বৃক্ষে ফুল ফুটেছিল। মস্তক মুন্ডনের পর শ্রাদ্ধের কাজ চলাকালীন বেদির উপর থেকে পিণ্ডদানের অন্ন ছো মেরে নিয়ে গেল একটা বেয়াদব দাঁড়কাক। মস্তক মুন্ডনের পর শ্রাদ্ধের কাজ চলাকালীন বেদির উপর থেকে পিণ্ডদানের অন্ন ছো মেরে নিয়ে গেল একটা বেয়াদব দাঁড়কাক। রে রে করে সবাই লাঠি নিয়ে তেড়ে গেল। ততক্ষণে কাকটি অন্য গাছের মগ ডালে শিশু কাককে খাওয়াচ্ছে। এই মাইকটা একটু ইয়ে হচ্ছে। ততক্ষণে কাকটি অন্য গাছের মগ ডালে শিশু কাককে খাওয়াচ্ছে। তারপর ব্রাহ্মণের নিদান অনুযায়ী অন্যত্র শ্রাদ্ধের বেদি নির্মাণ এবং
অস্তগামী বিষণ্ণ রৌদ্রে পুনরায় গঙ্গা স্নান, পুনরায় আদ্যশ্রাদ্ধের ঘাটে ওঠার কাজ, নতুন ধুতির কোছা দিতে দিতে ক্রোধে, নতুন ধুতির কাছা দিতে দিতে ক্রোধে ক্ষোভে ইচ্ছা হচ্ছিল এক মুহূর্তে আপদটাকে গুলি করে মারি। হকচকিয়ে যাওয়া পরিবেশ কিছুটা শান্ত হলে সদ্য মস্তক মুন্ডনে পাশে বসা আমার 5 বছরের ভাইপো বলল, কাকু দেখো, দাদু নিশ্চয়ই স্বর্গে যাবেন। কালো কাকে শ্রাদ্ধের পিণ্ড খেলে নিশ্চিত স্বর্গবাস হয়, আর স্বর্গবাস হলে তিনিও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবেন। বাড়িতে সেদিন বোধি বৃক্ষে অসংখ্য সাদা ফুল ফুটেছিল। পুলকিত জ্যোৎস্নায় দেখেছি তার অপরূপ সৌন্দর্য, আর তার সুরভি এখনো ছড়িয়ে রয়েছে আমাদের ঐতিহ্যের পরম্পরায়। সবাই ভালো থাকবেন। এই মাইলস্টোন আমাদের কিংসুদার নেতৃত্বে যেটি চলছে, নীলাদ্রি শেখর বসু তার স্মৃতির উদ্দেশ্যে যে সংসদ তৈরি হয়েছে, তা আগামী দিনে আরো 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 সবার কাছে প্রচার প্রসার, এবং আপনারা যারা তার আশ্রয়ে রয়েছেন তাদের সবার আরো দীর্ঘ আবৃত্তির জগতে নাম হোক, এই শুভকামনা নিয়ে শেষ করছি।